আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে রোগীরা আসলে একবার নিচ্ছেন কিংবা দুবার নিচ্ছেন, সেক্ষেত্রে আসলে পরবর্তী সময় যখন তাদের পিআরপি থেরাপি নিতে আসতে বলা হচ্ছে কিন্তু তারা আসলে সেখানে আসছেন না, অর্থাৎ সঠিক সময়ে আসছেন না। সেক্ষেত্রে পরবর্তীতে তারা আসলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন? পিআরপি থেরাপি যারা স্টার্ট করে তারা কিন্তু টপিক্যাল থেরাপি মানে হচ্ছে টপিক্যাল মেডিকেশন কিছু দেয়া হয়, তার পাশাপাশি পিআরপি দেয়া হয়। আপনাকে একপাশে চেষ্টা করা হচ্ছে যে ওই জায়গায় চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর জন্য মিনক্সিডিলটা দেওয়া হয় স্প্রে হিসেবে। এটার পাশাপাশি যখন আমরা পিআরপিটা দেই, কম্বিনেশন থেরাপিতে হেয়ার গ্রোথটা ভালো হয়। কিন্তু এটা টোটাল পিআরপি থেরাপি 6টার পরে কাজ করা স্টার্ট করে। কেউ যদি এর মাঝে একটা বা দুটা নেওয়ার পর থামিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা করবে না। সেল রিজুভেনেট করা এটা কিন্তু হবে না, তার হেয়ার ফলটা কমবে না। পরবর্তীতে আবার সে স্টার্ট করে, কিন্তু তখনকার ট্রিটমেন্টটা যেটা থামিয়ে দিল সেটাতে কিন্তু সেভাবে ইমপ্রুভমেন্ট হয় না। অল্প সময়ের জন্য একটু কমলেও দেখা যায় পরবর্তীতে চুল পড়া প্রিভিয়াস যেরকম থাকে সেরকমই থাকে। পিআরপি থেরাপি নেবার পর আসলে সতর্কতার কোনো বিষয় থাকে কিনা? পিআরপি থেরাপি নেওয়ার পরে কিছু পেইন থাকবে এবং আমরা বলে দেই 24 to 48 আওয়ার্স কোনো মানে হেয়ার ওয়াশ করা যাবে না, স্কাল্পে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না। যদি ইউজ করে তো সেক্ষেত্রে তখন ইনফেকশন থেকে শুরু করে সাইড ইফেক্ট হতে পারে। পিআরপি সম্পূর্ণ নিরাপদ একটা ট্রিটমেন্ট, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত মানে পিআরপি যারা বিশেষজ্ঞ তাদের হাতেই নিতে হবে। ম্যাডাম, মুখে খাবার কোনো ওষুধ দিয়ে আসলে চুল পড়া সমস্যা এটি আসলে থামিয়ে রাখা যায় কিনা? টপিক্যাল থেরাপির পাশাপাশি আমরা ওরাল মেডিকেশন দেই। হ্যাঁ, ওরাল মেডিকেশন কিন্তু এটা ডিপেন্ড করে হরমোনাল, যেমন অ্যান্ড্রোজেন, এক্সেস অ্যান্ড্রোজেন আছে কিনা সেটা দেখার পর যদি দেখি যে অনেকের ক্ষেত্রে যে এই প্রবলেম আছে, তখন সেক্ষেত্রে আমরা কিছু মেডিকেশন দেই, সেটাতে চুল পড়া কমে। আর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিলেও কিন্তু অনেক ক্ষেত্রে ভিটামিন ডি, জিঙ্ক এগুলোতেও কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক কাজে দেয়। টপিক্যাল থেরাপি মিনক্সিডিল যে ক্ষেত্রে ইউজ করা হয় সেটাতেও অনেক হেল্প করে। চুল পড়ার সমস্যা নিয়ে আসলে আমরা আরও কথা বলবো, তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চুল পড়া নিয়ে। অনুষ্ঠান